الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واستنى بسنتهم واهتدى بهديهم بإيمان ويقين وحب وطموح وعاطفة إلى يوم الدين. وبعد، قال سبحانه وتعالى في كلامه المجيد: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم عدد ما تعلم. سبحان الله، الحمد لله، ولا إله إلا الله، الله أكبر، عدد ما كان ويكون وعدد الحركات والسكون. আজকের এই দুয়ার মাহফিলের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস এবং নায়েবে রাসূল, ওলামা, মাশায়েখ, পীর, আউলিয়া, বুজুর্গবৃন্দ এবং আজকের এই সম্মেলনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান মুরব্বিয়ান, যুবকরা, শিশু কিশোর, ছাত্ররা এবং বিভিন্ন শ্রেণী ও পেশার পরিচয়ের উম্মতে মুসলিমা, মাইকের আওয়াজ যতদূর যায়, অন্যান্য ধর্মের ভাইসব এবং আমার পর্দার অন্তরালে ঘরে বাড়িতে অবস্থানরত পরম শ্রদ্ধেয় মা, বোন ও মেয়েরা, আসলে আজকে এখানে আমরা একজন বুজুর্গের আলোচনা করতে এসেছি। তার সম্পর্কে দোয়া হবে এবং দোয়া হয়েও গেছে। একটু আগে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বী আলেমদের একজন, যিনি আপনাদের এই এলাকার সুযোগ্য শেখুল হাদিস আল্লামা কুতুবউদ্দিন সাহেবের হাতে গড়া ছাত্র এবং শিষ্য, তিনি বলে গেছেন যে তার উস্তাদ তার প্রতি যে এহসান এবং যে করুণা করেছেন, যে যত্ন সহকারে তাকে মানুষ করেছেন, তার সম্বন্ধে কোনো কিছু লিখতে চাইলে তিনি লিখতে পারেন না, কিছু বলতে চাইলে গুছিয়ে সাজিয়ে বলতে পারেন না। এটাই হয়, মানুষ যখন কারো প্রতি অধিক মহব্বত করে, অধিক বেশি সম্পর্ক হয়, তখন তার সম্বন্ধে বেশি কিছু বলতে লিখতে পারে না। যারা কিছু দূরের, তারা অনেক কিছু বলতে, লিখতে এবং শুনতে পারে। কিন্তু তার আলোচনার সময় আমি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলাম যে আমরা তার সম্পর্কে অনেক কিছু বলতে পারবো না, কারণ সবার মনের মধ্যে অনেক শোক এবং দুঃখ, কিন্তু সবাই মিলে তার জন্য কাঁদতে তো পারবো। সেই কান্না আমরা এখানে দেখেছি। সবাই মিলে দোয়ার মধ্যে যে ধরনের কান্না, ফরিয়াদ, আকুতি এবং ইলতিজা করেছেন, আল্লাহর দরবারে যে ফরিয়াদ এবং প্রার্থনা করেছেন, আমরা সবাই মিলে যে দোয়া করেছি, আমি আশা করি আজকের এই দোয়ার মাহফিল কামিয়াব হয়ে, কারণ এই দোয়া শুধু মুখ দিয়ে বললে, শুধু কণ্ঠ দিয়ে বললে, শুধু শব্দ করে আওয়াজ করলেই হয় না। হৃদয়ের গভীর থেকে সেই দোয়া তখনই বের হবে যখন বান্দা আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করবে, তার গুনার জন্য সে অনুতপ্ত হবে, তার গুনার জন্য তওবা করবে এবং তার অবস্থা পরিবর্তনের জন্য, উম্মতের কষ্ট, দুঃখ, বেদনা পরিবর্তনের জন্য মহান আল্লাহর কাছে সে রোনাজারি করবে। সেরকম একটি স্মরণীয় এবং খুব বেশি গভীরভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটি দোয়ায় সামিল হতে পেরে আমি নিজে এবং আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা কথাবার্তা শুনছিলেন, দুপুর থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে মাগরিব, মাগরিব থেকে এখন মধ্যরাতের কাছাকাছি এই পর্যন্ত সিলেট অঞ্চলের বিশিষ্ট আলেম, ওলামা, বুজুর্গানে দ্বীন, পীর, মাশায়েখ এবং হযরতের যারা বন্ধু, যারা ছাত্র, যারা মুতাআল্লিকিন, সবাই তাদের মনের আকুতি পেশ করেছেন।
সবচেয়ে বেশি সুন্দরভাবে নিজের কথা বলার চেষ্টা করেছিলেন আল্লামা ফরিদউদ্দীন মাসউদ দামাত বারাকাতুহু, কিন্তু তিনি তার নিজের কথা বেশি বলতে পারেন, কারণ হযরত মাওলানা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই এলাকায় জন্মগ্রহণ করলেও তার জীবনের শুরুর দিকে তিনি কিশোরগঞ্জ চলে গিয়েছিলেন। আপনারা জানেন যে কিশোরগঞ্জ এমন একটি শহর যে শহরে বড় আলেম ছিলেন না, সেখানে আলেম ওলামাদের শহর নয়, কিন্তু কিশোরগঞ্জকে আবাদ করেছিলেন। কিশোরগঞ্জের মধ্যে অনেক বড় মাদ্রাসা তৈরি করেছিলেন। কিশোরগঞ্জের মধ্যে দ্বীন প্রচারের আলেম ওলামাদের একটা বড় মার্কাজ করে তুলেছিলেন আপনাদের এই সিলেটের বিয়ানীবাজার নিবাসী ঘুঙ্গাদিয়া গ্রামের হযরত মাওলানা আসমার আলী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কিশোরগঞ্জ যখন গিয়েছিলেন সেটাও একটা ঐতিহাসিক ঘটনা। হযরত মাওলানা আসমার আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিশোরগঞ্জের যে তখনকার জমিদার ছিলেন তিনি চিঠি লিখেছিলেন যে আমাদের কিশোরগঞ্জ হিন্দু এলাকা, সেখানে মুসলমানদের প্রভাব কম, মুসলমানদের মধ্যে আলেম ওলামার সেইখানে চলাচল কম, আপনি একজন ভালো আলেম আমাদের কিশোরগঞ্জে পাঠান যিনি কিশোরগঞ্জের মানুষকে দ্বীনের লাইনে আলোকিত করবেন। তখন হযরত মাওলানা আসমার আলী থানভী সাহেব, মাওলানা আসমার আলী বাঙ্গালী বলা হয়েছে তাকে, সিলেটের লোক, তাকে কিশোরগঞ্জে প্রেরণ করেন। কিশোরগঞ্জে গিয়ে 1940 থেকে 42 পর্যন্ত তিনি সেখানে এক মসজিদে নামাজ পড়াতেন। এরপরে 1943 থেকে 45 সাল পর্যন্ত সেখানে জামিয়া ইমদাদিয়া নামে এক বিশাল ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান তিনি কায়েম করেন। সেই মাদ্রাসার মধ্যে কিশোরগঞ্জের লোকজন ভর্তি হয়। মাওলানা ফরিদ সাহেব বলেছিলেন যদি মাওলানা সাহেব মাদ্রাসা না করতেন, সিলেটের লোক গিয়ে যদি ওখানে দ্বীনের চর্চা শুরু না করতেন, তাইলে ওনার মতো পরিবারের লোক আলেম হওয়া সম্ভব ছিল। তিনি আলেমের হওয়ার জন্য শহরে এসে ভর্তি হয়েছিলেন। তার মা তার জন্য বাসা ভাড়া করে নিয়ে শহরে ছিলেন, কিন্তু একটা প্রতিষ্ঠান হলেই মানুষ ছাত্র হবে, আলেম হবে, বড় কামিয়াব হবে এটা সম্ভব নয়। সেখানে উপযুক্ত শিক্ষকের প্রয়োজন। সেই শিক্ষক ছিলেন আপনাদের তালবাড়ি এলাকায় জন্মগ্রহণকারী শাইখুল হাদিস আল্লামা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু এর আগে তার শিক্ষকতা জীবন এত কামিয়াব ছিল, তিনি বাংলাদেশের বড় বড় মাদ্রাসায় যেখানে কাজ করেছেন সেখানেই ছাত্র তৈরির কারিগর ছিলেন। ছাত্র কিভাবে তৈরি করতে হয় তা তিনি জানতেন, এবং তার মূল বিষয় ছিল দরদ। দরদ দিয়ে তিনি বাংলাদেশের বর্তমান যুগের শ্রেষ্ঠ 20 জন আলেমের নাম বলা যাবে, প্রত্যেককে উনি তৈরি করেছেন। এর মধ্যে মাওলানা ফরিদউদ্দীন মাসউদ, মাওলানা মাসুদুল হাসান, এরকম ঢাকার বুকে যারা বর্তমানে দেশের সবচেয়ে বড় আলেম, ময়মনসিংহের বড় বড় আলেম, কিশোরগঞ্জের বড় বড় আলেম, তাদের সবাইকে তিনি ছোট সময় থেকে নিজের তত্ত্বাবধানে রেখে আলেম হিসেবে গড়ে তুলেছিলেন। আমার তার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, আমি বয়সে অনেক কম। মাওলানা ফরিদউদ্দীন মাসউদ তিনি যখন লেখাপড়া করেন ছাত্র বয়সে, তখন আমার জন্ম হয়নি। ওনার চেয়ে হয়তো আমি 15-20 বছরের ছোট হব, কিন্তু হযরতের সঙ্গে আমাদের সম্পর্ক এমন ছিল, মাওলানা কুতুবউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন কিশোরগঞ্জে জামিয়ার মুহাদ্দিস ছিলেন, তখন তিনি আমাদের বাসায় খানা খেতেন। এটা হলো সম্পর্ক। আর সেই খানা আমার দাদা দাদি তৈরি করতেন। আর আমার মা তখন নতুন বউ, মানে 1962 সালে আমার মায়ের বিয়ে হয়। আব্বা আম্মা তারা নতুন, আর নতুন বউ হিসেবে তিনি খানা তৈরি করে হুজুরের জন্য তৈরি করে পাঠাতেন। এরপরে 3-4 বছর পরে যখন আমার জন্ম হয়, সেই সময় হুজুর আমাদের বাসায় মানে খানা তখনও খান এবং মাদ্রাসায় থাকেন। যখন মাদ্রাসায় ছাত্ররা খানা নিয়ে যায়, আমার বয়স 3-4 বছর, 2, 2.5, 3-4 বছর, তখন আমাকেও হুজুরের কামরায় নিয়ে যায়। কামরায় যাওয়ার পর হুজুর আমাকে যখন কথা বলতে শিখি, আমাকে একটা করে কথা বলা শিখেছে। আমি যখন মা বলতাম, হুজুর মা বলতেন, আমাকে আল্লাহ শিখেছেন, আব্বা বলা শিখেছেন, দাদা দাদি বলা শিখেছেন, আর হুজুর আমাকে ডাকতেন দোস্ত। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল হুজুরের কবর জিয়ারত করার জন্য আসবো, কিন্তু এর আগে কখনো আসার চিন্তা হয় নাই, আসার সুযোগ হয় নাই। হুজুর নিজেও সারা জীবন বিদেশে বিভিন্ন মাদ্রাসায় কাটাতেন। বাড়িতে আসা অনেক বেশি ওনার নিজের হতো না, যে জন্য আসা হয় নাই। কিন্তু আজকে এখানে আসতে পেরে
আমি নিজেকে ধন্য এবং খুবই গর্বিত মনে করছি। এখানে পৌঁছার সাথে সাথে আমি সিলেটে ঢোকার সঙ্গে সঙ্গে যেটা আমার হয় যে সিলেটের মৌলানা আফসার রহমতুল্লাহ না যাইতেন তাইলে হয়তো আমার পরিবারও সেই আলেম পরিবার হিসাবে এত বেশি বিখ্যাত হতে পারতো না। আমার আব্বা নিজেও মৌলানা আফসার সাহেবের হাতের তৈরি লোক এবং তার দোয়াতেই আমার আব্বা এত বড় আলেম ছিলেন। আমার দাদা ছিলেন মৌলানা আফসার খলিফা। তার একজন ছিলেন মৌলানা নিসার আলী সাহেব, আরেকজন মৌলানা আব্দুল হাসান সাহেব, আরেকজন মৌলানা আহমদ আলী খান সাহেব আমার দাদা। কিশোরগঞ্জের মাদ্রাসা হযরত মৌলানা সাহেব যখন জন্ম করেন তখন থেকে আমার দাদা ছিলেন প্রিন্সিপাল, হুজুর ছিলেন জামিয়ার প্রতিষ্ঠাতা মুরব্বী বাণী। এই প্রিন্সিপাল হিসাবে দাদা 40 বছর দুনিয়াতে ছিলেন এবং মাদ্রাসা পরিচালনা করেন। তার তত্ত্বাবধানে জামিয়া চলার সময় জামিয়া থেকে একদম বড় বড় ছাত্র তৈরি হয়। এই ছাত্রদের মধ্যে একজন ছিলেন মৌলানা মাসুদ। তিনি তার জীবনের কথা বলেছেন, অনেক বড় মনোযোগী ছাত্র ছিলেন এবং লেখাপড়া এত করতেন যে ওনার সম্বন্ধে বলা হয় কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া 1945 সাল থেকে 1971 যুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা ছিল এবং সেই মাদ্রাসার খানায় এত বেশি কিতাবাদি ছিল যে কিতাবগুলি বর্তমান যুগেও অনেক বড় বড় মাদ্রাসায় একসঙ্গে পাওয়া যাবে না। সেই জামিয়ার সমস্ত কিতাব, জামিয়ার সঙ্গে পাঠাগারের সমস্ত কিতাব এবং জামিয়ার সংলগ্ন পাবলিক লাইব্রেরি এবং মুসলিম ইনস্টিটিউট, এই 4টা প্রতিষ্ঠানের সবগুলি কিতাব যে ছাত্রটি সম্পূর্ণভাবে পড়ে শেষ করেছেন তিনি হলেন মাসুদ। এত বড় আলেম, এত বড় জ্ঞানী লোক হওয়ার পরেও তিনি আজকে শিশুর মতো কেঁদেছেন যে ব্যক্তির সান্নিধ্যে, যে ব্যক্তির তত্ত্বাবধানে, যে ব্যক্তির রুমে, যে ব্যক্তির ঘরের থেকে তিনি তার সমস্ত অনিয়ম করতেন, পাগলামি করতেন। এক সময় তিনি কমিউনিস্ট হয়ে যেতেন, এক সময় তিনি সাহিত্য পড়তে পড়তে সাহিত্যিক হয়ে যেতেন, এক সময় তিনি লেখাপড়া বাদ দিয়ে অঞ্চলে চলে যাবেন। সেই লোকটাকে নিজের সন্তানের মতো ফুল দিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে, ধমক দিয়ে হযরত কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে বড় আলেম হিসেবে গড়ে তুলেছেন। আমার হুজুরের সাথে সম্পর্ক অনেক বেশি, কিন্তু লেখাপড়া আপনার কাছে করার সুযোগ হয় নাই। যখন আমি পড়ালেখা শুরু করি তখন কিশোরগঞ্জ থেকে ছিলেন 71-এর যুদ্ধের পরে 73 থেকে পড়ালেখা শুরু করেছিলাম। এরপরে 1983-তে আমি দাওরায়ে হাদিস করি। এই পর্যন্ত হুজুর আমলাপাড়া এবং বিভিন্ন জায়গায় ছিলেন। আর আমার ওনার কাছে পড়ার সুযোগ হয় নাই। আমি নিজে এই ভারতে গিয়ে দুবাই লেখাপড়া করেছি, সৌদি আরব গিয়ে অন্যান্য জায়গায় লেখাপড়া করেছি। এরপরে পড়ালেখা শেষ করার পর ঢাকায় এসে কাজে লাগলাম। 5 বছর নিজে দারুল মাআরিফে পড়াতাম। এরপর থেকে প্রায় 20-25 বছর যাবৎ এখন লেখালেখি, পত্রিকা সহ বিভিন্ন কাজে ব্যস্ত। এর মধ্যে হুজুরের সঙ্গে আমার 5-7 বার 10 বার দেখা হয়েছে বটে, কিন্তু সেই দেখাগুলি হলো দোয়ার জন্য, মায়া মমতা মহব্বতের জন্য। তিনি জীবনের শুরুতে যেভাবে আমাকে দোয়া করতেন, স্নেহ মায়া মমতা করতেন, সেইভাবে মৃত্যুর আগ পর্যন্ত করে গিয়েছেন এবং তার জীবনী, তার নীতি, তার তাকওয়া, তার পরহেজগারি, তার মধ্যে যে সমস্ত গুণাবলী ছিল সেই সবগুলি সম্পর্কে আমরা ছোটবেলা থেকে জানতাম, এখনো জানি এবং শ্রদ্ধা করি। হুজুরের জন্মস্থানে এসে তার বাড়িতে গিয়ে তার কবর দেখে এবং তার জন্য ওই এলাকার মানুষের মহব্বত দেখে, আলেম ওলামাদের অংশগ্রহণ দেখে আমি মুগ্ধ এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আমি শরীক হতে পেরেছি। যদি কখনো আবার সুযোগ হয় তাইলে এখানে আল্লাহ তাআলা দয়া হলে আবার আসবো, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি শুধু 2টি কথা বলতে চাই। এক হলো সিলেট অঞ্চল পীর আউলিয়া মাশায়েখদের শহর। এই শহর আজ থেকে 750 বছর আগে হযরত শাহজালাল তার 360 আউলিয়া সহ এসে আবাদ করেছিলেন। সেই অবস্থার মধ্যে থেকে বর্তমান পর্যন্ত সিলেটের মধ্যে বড় বড় আউলিয়া আউলিয়াদের আগমন আছে এবং আমরা জানি যে গত 70-75 বছর যাবৎ এখানে দারুল উলুমের সন্তানরা যেভাবে গভীরভাবে কাজ করেছেন, বিশেষ করে হযরত মাওলানা আফসার রহমতুল্লাহ আলাইহি, তিনি যেভাবে সিলেটের মধ্যে তাওয়াজ্জুহ দিয়েছিলেন, সিলেটের মধ্যে তার খলিফা, সিলেটের মধ্যে তার আসা যাওয়া, সিলেটের মধ্যে তার তারাবি, সিলেটের মধ্যে তার ইতিকাফ, এইগুলির
কারণে সিলেট অঞ্চলের আকাশে বাতাসে আল্লাহ তাআলার ওলিদের নিঃশ্বাস, তাদের জিকির, তাদের রূহানি উপস্থিতি, তাদের তাওয়াজ্জুহ এবং তাদের অন্তরের ছাপ এই সিলেটের আকাশে বাতাসে পাওয়া যায়। আমি যখন এখানে দুপুরে এসেছি তখনই আমি আমার ভাইদেরকে বললাম যে আমার মনে হয় এই এলাকায় শালবাড়িতে, এই গ্রামে আল্লাহ তাআলার নামের আওয়াজ পাওয়া যায়, আল্লাহ তাআলার জিকিরকারীদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়, আল্লাহ তাআলার নামের সুগন্ধি পাওয়া যায়। সেই অবস্থাটা এই মাহফিলে এসে আমি দেখেছি। বহু মানুষ এসেছিলেন, তারা দ্বীনের লাইনে একজন আলেমের তস্করা, আলেমের একজন গৌরবের কথা, একজন আলেমের কৃতিত্বের কথা তার শিষ্যের মুখে শুনেছেন। আমরা সারাদিন আলেম ওলামার তার কথাই বলেছি। আমরা যেন সেই আলেমের যে নীতি, তার যে শুদ্ধতা, তার যে তাকওয়া, তার যে এলেমের প্রতি মায়া, সেই জিনিসগুলির প্রতি খেয়াল রাখি। প্রথমত আমরা নিজেরাও আলেম ওলামাদের সঙ্গে থাকি, আলেম ওলামাদেরকে মহব্বত করি এবং নিজের সন্তানদেরকে আমরা আবারও ভালো আলেম বানানোর জন্য চেষ্টা করি। কারণ তার বাড়ি থেকে একজন মানুষ চলে গিয়েছেন, এখান থেকে আরো এরকম মনীষী তৈরি হোক, যাদের জন্য আরো 50-60 বছর পরে, আরো 100 বছর পরেও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এসে কান্নাকাটি করে বলতে পারে যে আমরা জীবনে যা কিছু লাভ করেছি এখানকার সন্তান থেকে লাভ করেছি। হযরত মাওলানা গৌসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদাগান, তার 5 সন্তান, তাদের মধ্যে সেই যোগ্যতা